This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাগ করে বাপের বাড়ি তারকেশ্বরে চলে গিয়েছিলেন বধূ, সেখান থেকে মগরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে খুন করল স্বামী। মগরার গজঘণ্টা মালিকপাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। খুনের অভিযোগ বধূর পরিবারের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে 2010 সালে তারকেশ্বর 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পা রায় ও মগরা গজঘণ্টা মালিকপাড়ার বাসিন্দা গৌতম মালিক নিজেরা প্রেম করে বিয়ে করেন। তাদের 2 সন্তান রয়েছে। গৌতম ইঞ্জিন ভ্যান চালক। অভিযোগ, গৌতম মদ খেয়ে প্রায় দিন মারধর করত স্ত্রীকে। অশান্তি হতো। সপ্তাহখানেক আগে মারধর করায় রাগ করে বাপের বাড়ি চলে যান শিল্পা। গতকাল গিয়ে এক প্রকার হাতে পায়ে ধরে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চান গৌতম। আজ ভোরে মগরার বাড়ি ফিরে আসেন তারা। সকাল 7টার পর জানা যায় ঘরে মৃত অবস্থায় পড়ে আছে। যুবকের বৌদি সুজাতা মালিক বলেন, দুজনের মধ্যে অশান্তি হতো। আজ সকালে দেখলাম ঘর থেকে দেওরকে বেরিয়ে যেতে। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। মৃতার ভাই দীপঙ্কর রায় বলেন, বিয়ের পর থেকে দিদির উপর অত্যাচার চলত। আগেও মারধর করেছে, তখন দিদি আমাদের বাড়ি চলে আসে। আজ সকালে পাশের বাড়ি থেকে একজন ফোন করে আমাদের খবর দেয় দিদিকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। বধূর বড়দি পাপিয়া প্রামাণিক বলেন, নেশা করে বোনের উপর অত্যাচার করত। ওকে খুন করার উদ্দেশ্যেই আজকে ভোরবেলায় নিয়ে চলে আসে। আমার বোনকে যেভাবে মেরেছে ওরও সেরকম শাস্তি চাই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঝগড়া হয়েছিল ঘরে। হ্যাঁ বল। ঝগড়া হয়েছিল ঘরে। আমার দিদি সেই জন্য বাপের বাড়ি গিয়ে তারকেশ্বরে ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমাদের বাড়িতে ছিল থাকাকালীন জামাইবাবু কালকে রাত্রে যায় 11:30 নাগাদ নেশা ফেশা করে গিয়ে বলে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। আমার দিদি বলে রাত্রে যাবো না, সকালে যাব বলে ভোরবেলা বেরিয়ে যায়। কাউকে কিছু না বলে শুধু একবার হাঁক মারে যে বাড়ি চলে যাচ্ছি বলে বেরিয়ে যায়। সকালবেলা এই যে পাশে একজন এনারই পাশে বাড়ি, উনি ফোন করে বললেন যে তোর দিদিকে গলা টিপে মেরে দিয়েছে, তোরা তাদের এখানে হয়। কতদিন আগে দিদির বিয়ে হয়েছে? 14-15 বছর হবে। দেখে শুনে? না, ভালোবাসা। কয় ভাই বন্ধুরা? আমরা 4টে ভাই, একটা দিদি। এটা কোনো দিদি ছোট? না, এটা বড় দিদি। কয় ছেলে মেয়ে? দিদি কয় ছেলে? একটা ছেলে একটা মেয়ে। কাজে এমন কি করতো? আমি ইঞ্জিন ভ্যান চালক। কি নাম? গৌতম মালিক। দিদির নাম? দিদির নাম শিল্পা মালিক। কত বয়স কত দিদি? 30। কি চাইছো এখন? সাজা হবে, সাজা চাইছি। ও কবে চলে গেছিলো সেটাও জানি না। আজকে সকালবেলা হঠাৎ শুনলাম যে নাকি ভোরবেলা নাকি নিয়ে এসছে। ও বাপের বাড়িতে নাকি ছিল, ভোরবেলা নিয়ে এসছে। তারপরে মোটামুটি 7:30 কোনো একটা নাগাদ আমার দেওয়ারকে আমি যেতেও দেখলাম গাড়ি নিয়ে। তা ও ঘরের মধ্যে যে এইসব করেছে তাও জানি না। পরে চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে শুনছি যে ওকে মেরে দিয়ে মনে হয় চলে গেছে। দেখে শুনে বিয়ে হয়েছিল দেওয়ালের? হ্যাঁ, দেওয়ালে কি? ও নিজে প্রেম করে বিয়ে কতদিন আগে বিয়ে হয়েছিল? হয়েছে, অনেক বছর হয়ে গেছে। ছোটো স্যার মনে নেই, দুটো ছেলে মেয়ে, একটা 13 বছরের মেয়ে আছে, একটা 10 বছরের ছেলে মেয়ে। আপনারা কি একসঙ্গে থাকতেন না আলাদা? না না, ওদের সঙ্গে আমাদের কোনো লেনদেনই নেই। কয় ভাই ছিল? কয় ভাই ছিল? ওরা 2 ভাই। ছোট নাকি এটা? হ্যাঁ, ও ছোটো, আমার হাজবেন্ড।
তা জানতেন না আপনি বৌদি হিসাবে পাশে থাকতেন? না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে আমার দেওয়ার কারোর সঙ্গে কথা বলা পছন্দ করতো না। ও নিজেও কথা বলতো না, আর ওর বউকে কারোর সঙ্গে কথা বলতেও দিত না। কেউ কথা বললে ও ঝগড়া শুরু করতে বলছে। তা নেশা পেশা করতো এরকম? হ্যাঁ, ও মদ করতো, মদ করতো। তা আপনারা কিছু বলতেন না বড় হয়ে? ও বাবা, ও বলতে গিয়ে উনি অশান্তি হয়েছে, বলছিল আমার ব্যাপার আমি বুঝি না, তোমার পয়সা তো খাই না, তোমার বলার কি? ও দাদাকে পর্যন্ত ওরকম বলতো, বলতো তুই বেশি নাক গলাবি না আমার বেশি, ঠিক আছে? তো কারোর সাথে সাথে থাকতো না, মানে কারোর সঙ্গে কারোর সঙ্গে কথা বলতো না, কিছু না। ওইখানে কোথায় মগরাতে কাজ করে, ওই যে যার কাজ করে ওই দাদাই হচ্ছে ওনার কাছে ওর কাছে শোনে। দাদা সব কিছু মনে আর কি ইয়ে করে, ওনার কাছে কাজ করে ঘর বাড়ি করে সব করেছে, পাড়ার কারোর সঙ্গে মিশতেও না, আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই যে ওর ভাই, ওরাও তো এসে দেখেছে, কোনো আমার সঙ্গে কথা বলতে দেখেনি। চাইছে ওর শাস্তি হোক, ও অন্যায় করেছে। ওর বউ যখন চলে গেছে, ওর বউ যখন ওর সঙ্গে থাকতে চায় না, ওকে এনে ওকে ওটা করাটা উচিত হয়নি, ও অন্যায় করেছে। ও তো হচ্ছে মেরেছে, ধরেছে, দিয়ে বাপের বাড়ি চলে গেছিলো, দিয়ে ওখানে ছিল, আমাদের কাজই ছিল, দিয়ে একদিনকে গেছিলো নিয়ে আসতে, দিয়ে আমরা পাঠাইনি। কালকে আবার গেছে রাত 11টার সময়, কালকে রাত 11টায় নিয়ে চলে আসছিল। আমার কাকারা পায়ে হাতে ধরে রেখে দিয়েছিল। আজকে ভোরবেলা কাকাদের সাথে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, বলছে তুমি বাড়ি চলো, শুধু বাড়ি চলো। আর এখানে কে বনশ্রী আছে, তাকে বলে, সে নাকি কথা বলেছে কাল রাতের বেলা আমার বোনের সাথে, যে তুই বাড়ি চলে, আমি আছি তোর পাশে, কিচ্ছু হবে না। ওর কথা শুনে ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। কবে গেছিল বাপের বাড়ি? বাপের বাড়ি হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে গেছে। একাই গেছিল? হ্যাঁ, কি মারছে ধরছে, কি করবে, একাই বেড়ে গেছে। ছেলে মেয়ে কোথায় ছিল? ছেলে মেয়ে বাড়িতে ছিল। কি মনে হচ্ছে কেন মারলো? নিশা করে, বোনকে খেতে দেয় না, মারে ধরে। এর আগে থেকে কি এরকম করতো প্রথম থেকে? হ্যাঁ, আগেও বোনকে খেতে দিত না, মারতো, ধরতো। আমাদের বাড়ি থেকে কেউ আসেনি, কোন কিছু বলেনি। এর আগে এই যে ঘটনা ঘটতো, আগে জানাননি পুলিশকে? আগে জানাইনি পুলিশকে। কেন জানাননি? কেন জানিয়েছে? ও জানিয়েছে। আগেও খুব মেরেছে, ধরেছে। আগেও মারতেও গেছিল, কি বলে, তখন ছাড়া পেরে গিয়েছে বলে বেঁচে গেছে। আর এইবারে হচ্ছে একদম পুরো মেরে দিয়েছে। কি চাইছেন? একদম সারা জীবনের মতন জেল খাটো চাইছি। ও যেন না বাইরে আসুক। আমার বোন যেমন চলে গেছে, ও যেন জেলে পচে পচে মরুক। এরকম কেন? ওর যখন পছন্দই নয়, ও তখন আমাদের ঘরে রেখে দিল না। আর না, তোমাদের মেয়ে আমরা নেবো না, দরকার নেই, তোমরা খাওয়া যাও। আমরা খেটে খাওয়াতাম। আমার বোনকে বলতাম দুবারই কাজ কর, ঝি খাট। আমি যে ঝি খাটি, আমার বর মারা গেছে, আমি তো ঝি খেটে খাচ্ছি। আমার বোনও ঝি খেটে খেত, ছেলেদের ঘরে মানুষ করতে না করতে থাকতো।